যে যারা মনে করছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, যারা মনে করছেন ভারত পরাজিত হয়ে গেছে, না, শেখ হাসিনার প্রেতাত্মা এখানে ভর করেছে। শেখ হাসিনা আওয়ামী লীগ হয়তো আর ফিরবে না। আপনারা জানেন ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন ঘটেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ইয়াহিয়া খানের স্বৈর শাসনের ইতি চূড়ান্ত তালাক হয়ে গেছে তাদের সাথে আমাদের। কিন্তু ৭৪ সালের শেখ মুজিব, ৭৫ সালের শেখ মুজিবের চরিত্রের সাথে মিলিয়ে দেখেন, আইয়ুব খান ইয়াহিয়া খানের চরিত্রের কোনো পার্থক্য খুঁজে পাবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে ফ্যাসিবাদ যে মতবাদ আকারে, যে চরিত্র আকারে, সেটা ট্রান্সফরমেশন ঘটেছে শাসকের মধ্যে। সুতরাং আমরা যে বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু গণতন্ত্রের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, সুশাসনের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, সাম্য মানবিক মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ সব রাজনৈতিক দলকে নিয়ে গণ অভ্যুত্থানের সকল পক্ষ একটা সমঝোতায় পৌঁছান। সমঝোতার ভিত্তিতে আগামী 5 বছরের একটা পার্লামেন্ট আমরা করতে পারি কিনা, সমঝোতার ভিত্তিতে আমরা একটা স্মুথলি একটা পাওয়ার ট্রানজ্যাকশন করতে পারি কিনা। বিএনপি বলেছে জাতীয় সরকারের কথা, গণ অভ্যুত্থানের সকল অংশীদারদেরকে নিয়ে তারা জাতীয় সরকার করবে। আমি প্রস্তাব দিচ্ছি গণ অভ্যুত্থানের সকল শক্তিদের নিয়ে একটা ন্যাশনাল পার্লামেন্ট করা যায় কিনা, সেই ডায়লগে বসেন। জুলাই সনদেরকে ভিত্তি রেখে এটার ভিত্তিতে একটা পার্লামেন্ট করা যায় কিনা। আপনারা হয়তো বলবেন এটা আবার কেমন কথা, তাহলে নির্বাচন কিভাবে হবে, তাহলে আমাদের এতদিনের অর্জন মানুষকে আমরা কি জবাব দেব? সেই খারাপ পরিণতির চাইতে মুক্তিযুদ্ধের অর্জন ৭৫-এ এসে বাকশালের মাধ্যমে যেভাবে বিসর্জিত হয়েছে, সেই বিসর্জিত হওয়ার চাইতে একটা টেকসই গণতান্ত্রিক যাত্রা তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি আমাদের দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের প্রস্তাব দিয়েছিলাম, যদি এই সমঝোতার যদি সফল করতে না পারেন, তাহলে গণতান্ত্রিকভাবে একটা পদ্ধতি আছে, গণতান্ত্রিকভাবে একটা পথ আছে। সেটা হচ্ছে আপনারা পার্লামেন্ট নির্বাচনটা পিআরের ভিত্তিতে দেন। তাইলে যদি পিআরের ভিত্তিতে লোয়ার হাউস ইলেকশন হয়, তাহলে সেখানে আশা করা যায় গণ অভ্যুত্থানে অংশীদার সব দলগুলোর অংশীদার পার্লামেন্টে তাদের অংশ নেয়ার বা থাকার সুযোগ হবে। তাহলে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ কমে যাবে।